ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে দখল করে বানানো হয়েছে ময়লার ভাগাড়। মহাসড়কটির অন্তত ৩০ কিলোমিটার অংশের একাধিক স্থানে ফেলা হচ্ছে মিরসরাই পৌরসভার সব আবর্জনা। দুর্গন্ধে নাক চেপেও হাঁটতে পারছে না মানুষ। নানা রোগে স্থানীয়রা আক্রান্ত হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর এলাকায় গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। মহাসড়কের পাশে আবর্জনার স্তূপ হওয়ায় ভোগান্তিতে পথচারীরা। মিরসরাইয়ের অন্তত ৪টি স্পটে প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। প্রচণ্ড দুর্গন্ধে নাক চেপে ধরে চলাও দায়। দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে যাত্রী ও পথচারীরা। এছাড়া আবর্জনার স্তূপে দেয়া আগুনের ধোঁয়ায় ঘটছে দুর্ঘটনা। এখানে আমাদেরকে গাড়িটা এখানে আসার পরে স্লো করতে হয়। যখন স্লো করার পরে এখানে এই স্মেলটা যখন নাকে আসে, এখানে মানে একটা মিনিট দাঁড়ানোর মতো কোনো সাধ্য নাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভাই কারে কম কেউ তো প্রতিবাদ করে গেছে, প্রতিবাদ করে গিয়ে এই দেশে যদি থাকতো এই রাস্তাঘাটে ময়লাগুলো তো হালাতো না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মিরসরাই, বারৈহাট ও সীতাকুণ্ড পৌরসভার মেয়ররা চলে যায় আত্মগোপনে, যার ফলে স্থবির হয়ে পড়ে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, মন্ত্রণালয়কে এ বিষয়ে জানানো হলেও স্থায়ী সমাধানের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। স্থায়ী সমাধানের তো আমরা দেখছি না। এর আগে একবার কথা হয়েছিল একটা জায়গা নিয়ে, পর আর এটা নিয়ে মন্ত্রণালয় থেকে আর কিছু জানায়নি আমাদেরকে। আগে মুভমেন্ট হয়েছিল, এই এখন পর্যন্ত এটা পেন্ডিং আছে। দূষণ রোধে কার্যকরী উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। সানজিদুল আলম সজীব, ডিবিসি নিউজ ডেস্ক।